আমাদের মেয়েদের জীবনে কিন্তু ছুটির দিন বলতে আসলে কোনো দিন নেই। হোক সে চাকরিজীবী, হোক সে গৃহিণী। চাকরির জায়গায় হয়তো বা সরকারি ছুটি আমরা পেতেই পারি, কিন্তু বাড়িতে হরেক রকমের কাজ থেকে যায়, যেটা ছুটির দিনে আমাদের আরো বেশি বেশি করে করতে হয়। ছুটির দিনের জন্য আমরা রেখে দেই যে এই কাজটা আমরা ওই ছুটির দিনে করব। এই ঘর মোছা, এই বা আসবাবপত্র গোছানো, বা দেখা যায় যে কিছু কাপড় চোপড় ধোয়া, এগুলো সব আমরা ছুটির জন্য দিনের জন্য রেখে দিই যে ওই দিন আমরা করব। আসলে মেয়েদের জীবনে যখন সে সংসার জীবনে চলে যায় বা বিয়ে হয়ে যায়, তখন দেখা যায় তার জীবনে আর কোনো ছুটি থাকে না। ছুটি বলতে কি সে জানে না। ছুটির দিন মানে যেন আরোই ব্যস্ততাময় একটা দিন। ছেলেদের জীবনে কিন্তু এরকমটা হয় না। ওরা চাইলেই কিন্তু ছুটির দিনটাকে ঘুমিয়ে ঘুমিয়ে উপভোগ করতে পারে বা একটু বেড়াতে গিয়ে উপভোগ করতে পারে, কিন্তু মেয়েরা ছুটির দিন মানেই তাদের আরো হাজার রকমের কাজ। এই আসবাবপত্র গোছানো, কাপড় চোপড় ধোয়া, অতিরিক্ত কোনো কিছু কাজ থাকলে সেটা করা, সবকিছু জমিয়ে রাখা হয় ছুটির দিনের জন্য। তাও দিন শেষে শুনতে হয় কিছু কিছু মেয়েদের যে সারাদিন তুমি কি করো, রান্না বাড়া খাওয়া দাওয়া ছাড়া আর কি বা কাজ আছে। এই যে রান্না বান্না করাটা, এটার জন্যও কিন্তু অনেক কাজ করতে হয়। কাটাকুটি করতে হয়, ধোয়া করতে হয়, তারপর হচ্ছে থালা বাসন মাজতে হয়, খাওয়ার আগে একবার, খাওয়ার পরে একবার, রান্নার পরে একবার। এই তো অতিরিক্ত কাজ করেই যেতে হয় সারাক্ষণ। তারপরও শুনতে হয় কি কাজ করো, খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি আজকের রান্না বাড়ার কাচাকুটিগুলো করে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপির জন্য কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আর এই যে শুটকিগুলো দেখতে পাচ্ছ, এই শুটকিগুলো কিন্তু আমাদের বাড়িতে বানানো শুটকি। পুকুরে টাটকা টাটকা মাছ একদম রোদে শুকিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে শুটকি করা হয়েছে। এই শুটকিটার ফ্লেভার কিন্তু অনেক অনেক বেশি মজা। অল্প একটু শুটকি দিলেই পুরো তরকারি জুড়ে যেন শুটকির ফ্লেভার থেকে যায়। তো যাই হোক, চলো রেসিপিতে চলে যাই। তো রেসিপির জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গোটা গোটা রসুন, তারপর লাগবে পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর আমি এখানে একটু সামান্য তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেল দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। আজকে যে রেসিপিটা শেয়ার করতেছি এটা কিন্তু আমার এবং আমার বরের অনেক অনেক বেশি পছন্দের একটা রেসিপি। যখন এগুলো ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি ওখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে শুটকিগুলো দিয়ে দিয়েছি। এই শুটকিগুলো দিয়ে এখন শুটকিগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা হয়ে এসে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটু পানি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে শুটকিটাকে সেদ্ধ হওয়ার জন্য। এই শুটকিটা যখন আমি রান্না করতেছিলাম পুরা বাসা আমার একদম সুগন্ধে, মানে শুটকির গন্ধে মোমো করতেছিল, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। যাই হোক, শুটকিটা কিন্তু আমাদের সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আলু কুচি। একদম ঝুরি ঝুরি করে কুচি নয়, একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব কলার মোচা। এই কলার মোচাকে কিন্তু আমাদের এলাকায়, মানে রংপুর বিভাগের কুড়িগ্রাম এলাকায় কিন্তু কলার থোড় বলে। আপনাদের এলাকায় কি নাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই কলার মোচা কিন্তু একটা পুষ্টিকর খাবার যা আমাদের হজম শক্তি উন্নত করে, রক্ত স্বল্পতা দূর করে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে আছে ফাইবার, ভিটামিন আর খনিজ উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং আমরা মেয়েদের যাদের ঋতুস্রাবের সমস্যা আছে সেটাও কমায়। এছাড়াও কিন্তু এটা পেটের বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা সমাধান করতে সাহায্য করে। তো যাই হোক, আমি তারপর এগুলোকে খুব ভালো করে শুটকি আর মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে আলু এবং কলার মোচাগুলো একটু মজে যায়। এরপর ঢাকনা তুলে নিব কিছুক্ষণ পর, তারপর আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব আর একটু ভাজা ভাজা করে নেব, মানে কষানো বলে যাকে আর কি। একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা সময়ের জন্য, যেন খুব সুন্দরভাবে সব কিছুর ফ্লেভার মিলেমিশে একাকার হয়ে যায়। তো এখানে একটা খুবই স্পেশাল জিনিস আমি আরেকটা শেয়ার করব তোমাদের সাথে, যেটা অ্যাড করলে তোমাদের এই তরকারিটা আরও অনেক অনেক বেশি মজা হবে। সেটা হচ্ছে ঢেঁকি শাক। ঢেঁকি শাক এই তরকারিটাতে যদি তোমরা ইউজ করো তাহলে তরকারির স্বাদ এত গুণ বেড়ে যাবে যা আমি বলে বোঝাতে পারবো না। আর এই শাকগুলো কিন্তু আমাদের গ্রামের দিকে, মানে আমাদের গ্রামের সাইডে হচ্ছে আনাচে কানাচে সুপারি বাগান এখানে সেখানে কিন্তু পাওয়া যায়, কিন্তু এটা আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, 20 টাকা করে আটি নিয়েছে। তো যাই হোক, এরপর এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে
তারপর আবার ঢাকনা তুলে নিয়ে এখন খুব ভালো করে আবার একসাথে মিক্স করে নিচ্ছে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এখন হচ্ছে জালটাকে একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই তরকারিটা যদি থাকে গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না। মানে এখানে যদি তোমরা বাসায় বানানো শুটকি ব্যবহার করো আর এই ঢেঁকি শাকটা ব্যবহার করো, অনেক বেশি মজা হয়। ঢেঁকি শাকের ফ্লেভারটা এত সুন্দর যে কি বলবো। তোমাদের কাদের ঢেঁকি শাক পছন্দ এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর কেউ ট্রাই করেছো কিনা, খেয়েছো কিনা, সেটাও কমেন্ট বক্সে জানাবা। তো যাই হোক, এখন হচ্ছে আমার কিন্তু শুটকি, তারপর কলার মোচা, আলু এবং ঢেঁকি শাকের যে তরকারি, এটা একদমই হয়ে গিয়েছে। জাস্ট গরম ভাত দিয়ে মেখে মেখে খেতে হবে। আমার রেসিপিটা কেমন লাগলো জানাবা। আল্লাহ হাফেজ।